রাইট, সো আমরা এখন আপস্টেট নিউ ইয়র্ক আমিশ কমিউনিটির গ্রাম দিয়ে ঘুরে যেতেছি। এই যে এই গ্রামগুলো, এই ফার্মগুলো কিংবা চারপাশের যে বাড়িগুলো, এগুলো কিন্তু টিপিক্যাল আমেরিকার অন্যান্য শহর, যেখানে ধরা যাক ওয়াশিংটন বা ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস কিংবা ম্যানহাটন অর বস্টন, সেগুলোর মতো না। এ খুবই প্রত্যন্ত জায়গা, আমিশ কমিউনিটি। এরা একটু বিচিত্র, কারণ টিপিক্যালি এরা অন্য কমিউনিটির সাথে সেভাবে মিশে না যেভাবে রেস্ট অফ দ্য ইউএসএ ফাংশন করে। এরা নিজেদের মধ্যেই থাকে, এরা নিজেদের মধ্যে ইন্টারাকশন করে, এরা নিজেরাই ফার্ম করে। এই এলাকায় এরা এদের নিজস্ব বাড়ি, জমি, গরু, ঘোড়া, অনেক সময় এদের কোনো গাড়িও থাকে না, এরা এখনও সেই ঘোড়ার মাধ্যমে চলাফেরা করে। সো ইন্টারেস্টিং একটা জায়গা। আমরা এখন আমিশ গ্রামগুলোর মধ্যে দিয়ে যাইতেছি। অ্যান্ড অ্যাগেইন টু রিক্যালিব্রেট, এটা আমেরিকার আপস্টেট নিউ ইয়র্ক, কানাডার খুব কাছে। আর এখন হলো গিয়ে মে মাস, আজকে মে মাসের 9 তারিখ। তো এই যে গ্রামগুলো দেখতেছেন, এই গ্রামগুলো কিন্তু আসলে লিটারালি হাতে বানানো বাড়ি দিয়ে তৈরি, এবং সেই বাড়িগুলো হয় কাঠের। কোনো একটা বাড়িতে যদি আমরা ফোকাস করি, এগুলো কিন্তু সেরকম ইট সিমেন্ট দিয়ে বানানো বাড়ি না, সিমিলার টু দ্য রেস্ট অফ দি ইউএস। এগুলো সব উড মেড বাড়ি, এবং তারাও কোনো ওই ইন্ডাস্ট্রিয়ালাইজড ওয়েতে, স্ট্যান্ডার্ড ওয়েতে বাড়িগুলো বানায় না। লিটারালি নিজেরা কাঠ কেটে নিয়ে এসে বাড়িগুলো বানায়, এবং এটা প্রজন্মের পর প্রজন্মে এরা এই শিক্ষাটা ধরে রাখে। আর ওদের সাথে অন্যান্য কমিউনিটির ইন্টারাকশন সেরকম নাই, ওদের সেরকমভাবে যাতায়াত ব্যবস্থাও সেরকম উন্নত না, আশেপাশে বড় মল কিংবা বড় স্টোরও নাই। আমি অনেকক্ষণ ধরে ড্রাইভ করতেছি এখানে, কিন্তু ড্রাইভ করে আমি এখন পর্যন্ত কোনো বড় ওয়ালমার্ট কিংবা স্টপ অ্যান্ড শপ, সিভিএস, এগুলো কিছুই দেখলাম না। এরা খুবই লোকালভাবে থাকে, নিজেদের মধ্যে এরা সেলফ সাস্টেইন। অ্যান্ড সম্ভবত এখানে লোকাল ডক্টর, লোকাল হসপিটাল, লোকাল চার্চ, লোকাল স্কুল, সব কিছু এদের মধ্যেই। কারণ এরা নিজেদের কালচার, নিজেদের আইডিওলজিটাকে কনস্ট্রেইনড রাখছে তাদের মধ্যে। তবে হ্যাঁ, সুন্দর জায়গা, প্রকৃতির একদম মধ্যে, দূষণ একদম বলতে গেলে নাই, শব্দ নাই। অনেক জায়গায় সত্যি বলতে ইলেকট্রিসিটি পর্যন্ত নাই। তো দিনের বেলায় সুন্দর, আমি ঠিক শিওর না রাতের বেলা কীরকম এখানে দেখাবে। মোস্ট লাইকলি সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়, কারণ আমি কোনো এস্টাবলিশড ল্যাম্পপোস্ট দেখতেছি না। তো এই যেখানে বাড়ি, কিছু জায়গায় গাড়ি আছে, ওরা নতুন রিসেন্টলি অ্যাডপ্ট করতেছে, বাট মোস্ট অফ দ্য কেসে আমি যতক্ষণ দেখলাম, এতক্ষণ ড্রাইভ করে দেখলাম যে ঘোড়ার গাড়ি এখন ওরা ইউজ করে। বাট ওভারঅল আমার কাছে ভালো লাগছে, সুন্দর জায়গা, চমৎকার জায়গা। এখানে আছে আমি আর আমার ওয়াইফ। তো আমরা এখানে আসছি আমার সিস্টার ইন লয়ের কমেন্সমেন্টে। ও আজকে ক্লার্কসন ইউনিভার্সিটি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং থেকে গ্র্যাজুয়েট করলো। তো ওর কমেন্সমেন্টে আমরা সবাই আসলাম। ইটস সো হ্যাপেন দ্যাট লাকিলি এই জায়গাটা আমিশ কমিউনিটি বা ওদের ভিলেজের একদম মধ্যে দিয়ে। সো আপস্টেট নিউ ইয়র্কে যে জায়গায় আমরা আসছি, পটসডাম যে শহরটাতে, ওই শহরটায় আসার জন্য এই এলাকাটার ভিতর দিয়ে যাইতে হয়। সো সেই ফাঁকে ঘোরা হয়ে গেল, অ্যান্ড আমিও মনে করলাম যে একটা ভিডিও বানায় ফেলি, দ্যাট শুড বি ইউজফুল। তো থ্যাংক ইউ এভরিওয়ান এই ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড যদি আমিশ কমিউনিটি নিয়ে কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে, তাহলে ফিল ফ্রি টু অ্যাস্ক।